আসসালামু আলাইকুম, আমি জেসিকা। তো সবাই কেমন আছেন? তো আজকে একটা মজার রেসিপি আপনাদেরকে দেখাবো। তো এটার নাম হচ্ছে পটলের কাবাব। আমি নাম দিয়েছি পটলের কাবাব। তো এটা কিন্তু খেতে খুবই মজা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি পটলগুলি কিন্তু এভাবে করে আম আ কি বলে? পটল আমরা যেরকম ভাজা খাই, মানে একটু চেঁচে নিয়েছি, চেঁচে ২ ভাগ করে বিচিটা ফেলে দিয়েছি। দেখতেই পেরেছেন। তো আর এখানে চিকেন আমি একটা পাটার সাহায্যে বা ব্লেন্ডারের সাহায্যে আপনারা একটু মানে কি পিষে নিলেই হবে। আর এখানে আমি দিয়ে দিলাম আলু, আর এখানে দিয়েছি মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া, এগুলি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু লেবু, পেঁয়াজ এগুলি দিতে পারেন। তো আমি কিন্তু এখানে আবার হলুদ দিই নাই। এখানে শুধু মরিচের গুঁড়া অ্যাড করেছি আর গোলমরিচের গুঁড়া দিয়েছি, লবণ এগুলিই দিয়েছি আমি, আদা রসুন বাটা। তো এগুলি দিয়ে ভালো করে মাখায় আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পেরেছেন কীভাবে ভিতরে দিয়ে দিলাম। তো সব কয়টা আমি বানিয়ে ফেলেছি। তো এখন বাকিটা যেটা বেঁচে গিয়েছিল, তো বাকি আলুও আমার ছিল, সেই আলুটা আমি দিয়ে দিয়েছি। তো সেই আলুটা দিয়ে এখন তন্দুরি মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের তন্দুরি মশলাটা দিয়ে কিন্তু এটা বানাতে পারবেন। তো এখানে আমি মানে ভালো করে মাখায় তারপর কিন্তু আমি এখন গোল গোল করে নিলাম চপের মতন করে। এটা আমি পরে রাতে ভাজবো। এখন দুপুরবেলা আমি শুধু এটাই পটলটা ভেজে নিচ্ছি। তো পটল কাবাবটা আমি এভাবে করে রেডি করে এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো আপনারা কিন্তু অল্প তেলের মধ্যেও ভেজে নিতে পারবেন আপনাদের খুশি। তো অল্প তেলে ভাজলেও কিন্তু হয়ে যাবে সুন্দর মতন পটলের কাবাবটা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল পটলের কাবাবটা। তো আপনারা ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এটা পোলাওয়ের সাথে, সাদা ভাতের সাথে অনেক মজা লাগবে খেতে। তো খুব ইজি একটা রেসিপি। তো বুকের মাংস আপনারা এভাবে করে রেখে দিয়ে একটা বুকের মাংস দিয়ে কিন্তু অনেকগুলি হয়ে যাবে আপনাদের। তো এটা করে কিন্তু একটু ডিপেও রেখে দিতে পারবেন, পরবর্তীতে যে কোনো সময় ভেজে খেতে পারবেন। আর সন্ধ্যার সময় আমি রাতে এটা ভেজে নিচ্ছি। তো চপটা যেটা, সেটা আমি জালি কাবাবের মতন করে নিয়েছি। তো জালি কাবাবের মতন চপটা বানিয়েছি। তো দেখতে কিন্তু সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনারা এভাবে করে ট্রাই করতে পারেন। খেতে একটু ডিফারেন্ট লাগে চপটা। তো আমি তো এটা ভাতের সাথেও খেয়েছি, এমনিও খেয়েছি। তো খুব মজা লেগেছে। তো আপনারা এভাবে করে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো জালি কাবাবটা হয়ে গিয়েছে আমার চপের। তো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিল। তো আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলি আমি তো আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ আরও করব। আর আমি চাবো আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো করুন এবং আগের ভিডিওগুলি আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আর রাতের বেলা ক্রিসপি চিকেনও করেছি।